হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শাহী গরম মসলা গুঁড়ো। এই গরম মসলা গুঁড়োটা সব রকম খাবারেই ব্যবহার করতে পারেন। যেমন মাছ, মাংস, রোস্ট, বিরিয়ানি, তেহারি সব খাবারেই ব্যবহার করতে পারেন। আর এই মসলাটা বেশি করে তৈরি করে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন। মসলা তৈরি করার জন্য এখানে আমি কি মসলা নিয়েছি বলে দিচ্ছি। যেমন নিয়েছি ১০-১২ টা শুকনো মরিচ, নিয়েছি কিছুটা তেজপাতা, নিয়েছি ধনিয়া, ৪ টা নিয়েছি স্টার মসলা, কিছুটা নিয়েছি শাহি জিরা, কিছুটা নিয়েছি রাঁধুনি, কিছুটা মিষ্টি জিরা, আর নিয়েছি সাদা কালো গোলমরিচ, নিয়েছি সাদা এলাচ, কালো এলাচ, জিরা, লবঙ্গ, জয়ফল, আর ৩ টে নিয়েছি জয়ত্রী, আর নিয়েছি দারচিনি। এই সবগুলো মসলা আমি একটু হালকা করে ভেজে নিব। এই ৩ টা জয়ত্রী ফলকে একটু ভেঙে গুঁড়ো করে নিব, যাতে ভাজলে খুব সুন্দর মতো ভাজা হয়। এই তো আমি গুঁড়ো করে নিয়েছি। এটার ভিতরটা একদম দেখতে সুপুরির মতো। দেখুন, গুঁড়ো করে নিয়েছি। এতে মসলাটা খুব ভালোভাবে ভাজা হবে। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার এখানে যেই মসলাগুলো একটু সময় লাগবে হতে, সেই মসলাগুলো আগে একটু ভেজে নিব। আমার কাছে ভাজা মসলার ফ্লেভারটা খুব ভালো লাগে, তাই আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। আপনারা চাইলে কাঁচা মসলাটাও গুঁড়ো করে নিতে পারেন। বড় মসলাগুলো দেওয়া হয়ে গেছে, সেগুলো একটু ভেজে নিচ্ছি। মসলাগুলো ভাজা হয়ে গেছে। এবার যে বাকি মসলাগুলো ছিল সেগুলো এর মধ্যে দিয়ে দিব। মসলাগুলো দেওয়ার পর চুলার জাল একদম লো রেখে ভাজবো, যাতে এই ছোট মসলাগুলো পুড়ে না যায়। একটা তেজপাতা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মচমচে হয়েছে, একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। আরো কিছুক্ষণ নেড়ে এরপরে নামিয়ে নিচ্ছি। এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিব। গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করতে যাবেন না, এতে ব্লেন্ড নষ্ট হয়ে যেতে পারে। মসলাগুলোকে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করতে হবে। মসলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা ব্লেন্ডের ঝাড়ের মধ্যে মসলাগুলো নিয়ে নিচ্ছি। মসলাগুলো আমি গুঁড়ো করে নিয়ে আসছি। এবার সবগুলো মসলা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে মসলাটা। ঘ্রাণটা কিন্তু দারুণ। এভাবে আপনারাও কিন্তু বেশি করে তৈরি করে পুরো রমজান মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন, আর সব ধরনের খাবারেই ব্যবহার করতে পারেন। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই মসলাগুলো আমি একটা বয়মের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কাঁচের জারের মধ্যেও রেখে দিতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।